কল্পনা করুন, আজ হঠাৎ পৃথিবীর হৃৎস্পন্দন চিরতরে থমকে গেল। ইরানের এক ইশারায় যদি আজ নিভে যায় নিউ ইয়র্ক থেকে শুরু করে লন্ডনের সব আলোকছটা, তবে কেমন হবে সেই চরম হাহাকার? তেলের নাটাই কি আসলেও এখন তেহরানের শক্তিশালী কবজায়, যা দিয়ে তারা নিয়ন্ত্রণ করছে পুরো বিশ্ব অর্থনীতিকে? আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। বিংশ শতাব্দীর এই আধুনিক সভ্যতা যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই জ্বালানি তেলের সবচেয়ে বড় ভাণ্ডার আজ একটি সাহসী মুসলিম রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তারা পশ্চিমা শক্তির রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পথে চলছে। আমেরিকা বছরের পর বছর ধরে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে গলা টিপে ধরার চেষ্টা করেছে, কিন্তু ইরান আজ আরও বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তেলের এই অদৃশ্য শক্তি দিয়ে তারা কি আসলেও বিশ্বকে হার মানাতে সক্ষম? ইরানের ভৌগোলিক অবস্থানকে বলা হয় বিশ্বের হৃৎপিণ্ড। এর কারণ হল হরমুজ প্রণালী। প্রতিটা মুহূর্তে বিশ্বের 1/3 তেল এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। যদি ইরান কোনোদিন এই পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সারা পৃথিবী এক অন্ধকার যুগে ফিরে যাবে। তেলের অভাব নয়, বরং তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখন তেহরানকে বিশ্ব রাজনীতির এক অপরাজেয় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাসের পাতায় তাকালে আমরা এক করুণ শোষণের চিত্র দেখতে পাই। একসময় ব্রিটিশ আর আমেরিকান কোম্পানিগুলো ইরানের মাটি থেকে নামমাত্র মূল্যে তেল লুট করে নিয়ে যেত। ইরানিদের নিজের সম্পদের ওপর কোনো অধিকার ছিল না। কিন্তু 1951 সালে মোহাম্মদ মুসাদ্দিক যখন তেলের জাতীয়করণ করতে চাইলেন, তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য সারা বিশ্ব একজোট হয়েছিল। সেই অন্যায়ের প্রতিশোধ নিতেই যেন জন্ম নিল আজকের এক অদম্য ইরান। 1979 সালের সেই মহান বিপ্লব ইরানের মানচিত্র থেকে পরাশক্তিদের সব দম্ভ মুছে দিয়েছিল। তারা ঘোষণা করেছিল, তেলের মালিক কেবল এই মাটির মানুষ। এরপর থেকেই শুরু হলো পশ্চিমাদের সাথে এক দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা দিলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান তেলের প্রতীকী ফোঁটাকে পরিণত করেছে এক একটি মারণাস্ত্রে। আজ সেই অস্ত্রের আঘাতেই অস্থির হয়ে উঠছে হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা, যা এক চরম বাস্তবতা। তেলের নাটায় ইরানের হাতে থাকায় কেন বিশ্ব আজ শঙ্কিত? কারণ তেলের বাজার চলে আস্থার ওপর। যখনই পারস্য উপসাগরে কোনো যুদ্ধজাহাজ দেখা যায়, তখনই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করে। ইরান খুব ভালো করেই জানে যে পশ্চিমা দেশগুলোর অর্থনীতি একটি সুতোর ওপর ঝুলে আছে, আর সেই সুতোটি হলো জ্বালানি তেলের মূল্য। এই মূল্যের চাবিকাঠি এখন তেহরানের হাতে, যা দিয়ে তারা বিশ্বকে নাচিয়ে চলেছে। পশ্চিমা বিশ্ব আজ এক বড় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তারা ইরানকে দমন করতে চায়, কিন্তু তেলের বাজারের স্থিতিশীলতাও তাদের প্রয়োজন। যদি তারা ইরানের ওপর সরাসরি কোনো সামরিক হামলা চালায়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে আমেরিকা আর ইউরোপের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই ভয়ই ইরানকে দিচ্ছে এক অনন্য প্রতিরক্ষা কবচ, যা তারা প্রতিনিয়ত ব্যবহার করছে। ইরান কেবল তেলের ওপর নির্ভর করে বসে নেই, তারা গড়ে তুলেছে এক বিশাল সামরিক বাহিনী, যারা আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। তেলের খনিগুলোকে পাহারা দিতে তারা ব্যবহার করছে উচ্চমানের মিসাইল আর ড্রোন সিস্টেম। যদি কেউ তাদের তেলের নাটাই কেড়ে নিতে চায়, তবে তাকে বিশাল এক আগুনের গহ্বরে ঝাঁপ দিতে হবে। ইরান আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তেলের প্রবাহ সচল থাকবে কেবল তাদের নিজেদের শর্তে। বর্তমান সময়ে ডলারের সাম্রাজ্য যে পতনে টিকে যাচ্ছে, তার অন্যতম কারিগর হল ইরান। তারা তাদের তেল বিক্রির ক্ষেত্রে এখন ডলারের পরিবর্তে অন্য মুদ্রা গ্রহণ করতে শুরু করেছে। চীন এবং রাশিয়ার মতো বড় শক্তির সাথে তারা তেলের বিনিময়ে বাণিজ্যের এক নতুন পথ খুলে দিয়েছে। এটি আমেরিকার পেট্রোডলার রাজত্বের উপর এক বড় আঘাত। তেলের শক্তির মাধ্যমেই ইরান এখন বিশ্বের অর্থনৈতিক মেরুকরণ বদলে দেওয়ার কাজ করছে। বিশ্ব কি সত্যিই হার মানছে? প্রশ্নটা যখন বিশ্ব মোড়লদের কাছে যায়, তখন তারা উত্তর দিতে ভয় পায়। কারণ তারা জানে যে ইরানকে ছাড়া জ্বালানি বাজারের সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এখন ইরানের এই দৃঢ় অবস্থান দেখে অবাক হচ্ছে। অনেক দেশই এখন তলে তলে ইরানের সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে। তেলের নাটাই আজ কেবল ইরানকে শক্তিশালী করেনি, বরং পুরো অঞ্চলের রাজনীতিতে তাদের প্রভাব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
প্রাকৃতিক গ্যাসের মজুদের দিকে তাকালে দেখা যায় ইরান রাশিয়ার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগামী দিনের ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানির বাজারেও ইরান হতে যাচ্ছে এক বড় শক্তি। তারা কেবল বর্তমান তেলের বাজার নয়, বরং ভবিষ্যতের জ্বালানি বাজারকেও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রমাণ করে যে ইরান কোনো আবেগ দিয়ে নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় বিশ্বকে মোকাবেলা করছে। ইরানের এই উত্থানের পেছনে রয়েছে এক গভীর ইসলামিক আদর্শ। তারা বিশ্বাস করে যে পৃথিবীর কোনো পরাশক্তি নয়, বরং সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ। তারা এই সম্পদকে ব্যবহার করতে চায় মুসলিম উম্মার হারানো সম্মান ফিরিয়ে আনতে। এই আদর্শিক শক্তি তাদের সাধারণ মানুষের মধ্যে এক অসীম সাহসের জন্ম দিয়েছে। তেল কেবল পণ্য নয়, বরং এটি আজ তাদের কাছে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক পবিত্র হাতিয়ার। আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করার পরিবর্তে বরং আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। তারা এখন তেলের কাঁচামাল থেকে শুরু করে রিফাইনারি প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ। তাদের ইঞ্জিনিয়াররা বিদেশি সাহায্য ছাড়াই বিশাল সব তেল ক্ষেত্র পরিচালনা করছে। এটি পশ্চিমা প্রযুক্তির আধিপত্যের ওপর এক বিশাল চপেটাঘাত। ইরান আজ প্রমাণ করেছে যে ইচ্ছা আর মেধা থাকলে কোনো নিষেধাজ্ঞাই একটি জাতিকে দাবিয়ে রাখতে পারে না। তেলের নাটাই তাই আরও মজবুত হয়েছে। সমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে যখন বিশালাকার ইরানি ট্যাঙ্কারগুলো পাড়ি দেয়, তখন তা পুরো বিশ্বের নজর কাড়ে। গ্রিস থেকে শুরু করে ভেনেজুয়েলা পর্যন্ত ইরানের তেলের হাত পৌঁছে গেছে। আমেরিকা বারবার এই জাহাজগুলো আটকানোর হুমকি দিলেও শেষ পর্যন্ত সফল হতে পারছে না, কারণ ইরান প্রতিটি জাহাজের সাথে মোতায়েন করছে তাদের চৌকস নৌবাহিনী। তেলের এই অবাধ প্রবাহ আজ বিশ্ব রাজনীতিতে ইরানের এক বিশাল বিজয় ঘোষণা করছে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের পর যখন ইউরোপে জ্বালানি সংকট দেখা দিল, তখন সবাই তাকিয়েছিল ইরানের দিকে। ইউরোপীয় দেশগুলো বুঝতে পেরেছে যে ইরানকে শত্রু বানিয়ে রাখা তাদের নিজেদের অর্থনীতির জন্যই আত্মঘাতী। তারা তলে তলে ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে চায়, অথচ মুখে বড় বড় কথা বলে। তেলের এই ক্ষোধা পরাশক্তিদের দ্বিমুখী চরিত্র আজ সবার সামনে উন্মোচন করে দিয়েছে। ইরান আজ হাসছে বিজয়ের হাসি। ইরান কি আসলেও বিশ্বকে জিম্মি করে রেখেছে? না, তারা কেবল তাদের ন্যায্য অধিকার আদায় করতে চায়। তারা চায় বিশ্ববাজারে একটি সমতা ফিরে আসুক, যেখানে বড় দেশগুলো ছোট দেশগুলোর সম্পদ চুরি করতে পারবে না। তেলের এই লড়াইটি আসলে সাম্যের লড়াই। ইরান আজ সেই লড়াইয়ের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছে। তাদের এই সংগ্রাম কেবল নিজেদের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি নিপীড়িত জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। ইসরায়েলের মতো দেশগুলো আজ ইরানের পারমাণবিক আর তেল স্থাপনায় হামলার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা জানে যে ইরানকে দুর্বল করার একমাত্র পথ হল তাদের তেলের অর্থনীতি ধ্বংস করা। কিন্তু তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, একটি স্থাপনায় আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যের একটি তেলবাহী জাহাজও চলতে পারবে না। এই ঘোষণা পুরো বিশ্বকে এক গভীর আতঙ্কে নিমজ্জিত করেছে। কেউই চায় না এক ধ্বংসাত্মক তেলের যুদ্ধ শুরু হোক। আসুন চিন্তা করি, যদি একদিকে ইরানের সব তেলের কূপ বন্ধ হয়ে যায়, তবে কি হবে? ইউরোপের কলকারখানা বন্ধ হয়ে যাবে, আমেরিকার মুদ্রাস্ফীতি আকাশে গিয়ে ঠেকবে, আর সাধারণ মানুষের জীবন থমকে যাবে। এই ভয়ঙ্কর চিত্রই বিশ্বতে বাধ্য করছে ইরানের সাথে আপস করতে। তেলের নাটাই কার হাতে, তা এখন আর কোনো রহস্য নয়। তেহরান আজ সেই নাটাই এমনভাবে ঘোরাচ্ছে যা সারা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। তেলকে কেন্দ্র করে এই যে ভূ রাজনীতি, তা কেবল বর্তমানের জন্য নয়, এটি আগামীর এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম নিচ্ছে, যেখানে পশ্চিমের আধিপত্য শেষ হয়ে আসবে আর পূর্বের দেশগুলো শক্তিশালী হয়ে উঠবে। ইরান আজ সেই নতুন যুগের প্রবেশদ্বার হিসাবে কাজ করছে। তারা চীন এবং ভারতের মতো বিশাল বাজারের সাথে তেলের দীর্ঘমেয়াদী চুক্তি করছে। এর ফলে পশ্চিমা বিশ্বের অবরোধ ব্যবস্থা আজ একটি অকার্যকর ও হাস্যকর কাগজে পরিণত হয়েছে। ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে যারা একসময় ইরানের বিরোধিতা করত, তারাও আজ বুঝতে পারছে ইরানের শক্তি। সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো এখন ইরানের সাথে সমঝোতার পথে হাঁটছে। তারা সবাই একজোট হয়ে পশ্চিমা নির্ভরশীলতা কাটাতে চায়। তেলের নাটায় যদি একবার মুসলিম বিশ্বের একক নিয়ন্ত্রণে চলে আসে, তবে সারা পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে। সেই সুদিন খুব বেশি দূরে নয় বলে অনেকে মনে করছেন। তেলের বাজার নিয়ন্ত্রণে ইরানের বুদ্ধিমত্তা সত্যিই বিস্ময়কর। তারা তেলের সরবরাহ কমিয়ে বা বাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি কোনো পেশি শক্তি নয়, বরং এটি একটি সূক্ষ্ম গাণিতিক খেলা।
ইরান এই খেলায় প্রতিটি চাল দিচ্ছে অনেক ভেবেচিন্তে। তারা জানে কখন ধৈর্য ধরতে হবে আর কখন আক্রমণাত্মক হতে হবে। এই কৌশলই ইরানকে আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। বিশ্ব আজ সেই মেধার কাছে হার মানছে। ভবিষ্যতে যখন তেলের ব্যবহার কমে আসবে, ইরান কি তখন তার শক্তি হারিয়ে ফেলবে? মোটেও না, কারণ ইরান তেলের এই লভ্যাংশ দিয়ে আধুনিক শিল্প আর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। তারা পারমাণবিক শক্তির দিকে ধাবিত হচ্ছে, যা আগামীর পৃথিবীর প্রধান চালিকা শক্তি হবে। ইরান কেবল বর্তমানের তেলের সম্রাট নয়, বরং তারা ভবিষ্যতের এনার্জি সুপার পাওয়ার হওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছে। এই অগ্রযাত্রা থামানো এখন প্রায় অসম্ভব এক কাজ। আমরা যখন এই রহস্য নিয়ে কথা বলছি, তখন হয়তো পারস্য উপসাগরে আরও একটি তেলের জাহাজ রওনা দিয়েছে। এই প্রতিটি জাহাজের উপর লেখা আছে এক একটি জাতির ভাগ্য। ইরান আজ সেই ভাগ্যের বিধাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তেলের নাটাই যার হাতে, ক্ষমতাও তার কাছে থাকে। এটি পৃথিবীর চিরন্তন নিয়ম। ইরান আজ সেই নিয়মের রাজকীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব কি হার মানছে নাকি সত্যকে বরণ করে নিচ্ছে, সেটাই দেখার বিষয়। ইতিহাসের প্রতিটি মোড়ে ইরান তার বীরত্বের পরিচয় দিয়েছে। তেলের এই সম্পদকে তারা আল্লাহর রহমত মনে করে। তারা যদি এই বিশাল নিয়ামতকে সঠিক পথে ব্যবহার করতে পারে, তবে তারা কেবল নিজেদের নয়, বরং পুরো উম্মাহর ভাগ্য বদলে দিতে সক্ষম হবে। তেলের রাজনীতিতে সততা আর সাহসিকতার যে পরিচয় ইরান দিয়ে যাচ্ছে, তা বর্তমান বিশ্বের যে কোনো দেশের জন্য একটি বড় শিক্ষা। নাটায় আজ সঠিক হাতেই আছে বলে অনেক ভক্ত মনে করেন। উপসংহারে এটাই বলতে হয়, তেলের নাটায় ইরানের হাতে থাকায় বিশ্ব আজ এক নতুন পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরাশক্তিদের দাপট কমে আসছে আর সত্যের শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। ইরান প্রমাণ করেছে যে তেল কেবল জ্বালানি নয়, বরং এটি একটি স্বাধীন জাতির আত্মমর্যাদার প্রতীক। তারা আজ বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ন্যায়ের পথে থাকলে পরাজয় কখনো স্পর্শ করতে পারে না। তেলের এই জয়গান তাই আজ চারদিকে। শেষের এই মুহূর্তে আমাদের মনে একটি প্রশ্নই জাগে, আগামীর পৃথিবী কি শান্ত হবে, নাকি তেলের এই নাটাই নিয়ে লড়াই আরও ভয়ঙ্কর রূপ নেবে? ইরান কি পারবে তেলের এই শক্তি দিয়ে বিশ্বকে একটি সমৃদ্ধ আর বৈষম্যহীন আগামীর উপহার দিতে? উত্তর হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে, তবে একটি সত্য আজ দিবালোকের মতো পরিষ্কার। তেলের নাটায় এখন আর ওয়াশিংটনের ইশারায় নয়, বরং তেহরানের সিদ্ধান্তে ঘুরছে। বিশ্ব কি তবে আসলেও হার মানছে?